ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জিন্দেগি 70 বছর কাটাইছে। কোনদিন ইমাম মালিক পায়ের ভিতর জুতা পরিধান করেন নাই। প্রশ্ন করা হয়, ইমাম মালিক মদিনার জিন্দেগিতে তুমি 70 বছর কাটাইছো, কেন তুমি পায়ের ভিতরে জুতা পরিধান করো নাই বলো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও মদিনার মানুষ, আমি কেমনে পায়ের ভিতর জুতা পরিধান করব? যেই জায়গায় যাই গ্রান টান দিলে আমার মদিনাওয়ালার নবীরে গ্রান পাওয়া যায়। কেমনে জুতা পরিধান করব? আসলে কিন্তু এটা আমার আলোচনা ছিল না, দিলটা দিয়ে কেমনে জানি মদিনার কথা মনে হয়েছে, যুবক বলতে পারি না। যুবকরে একটু শোনো, কান লাগাইয়া শোনো, মুরব্বী বাবারা একটু চিন্তা করে দেখেন। ইমাম মালিক 70 বছর মদিনায় ছিল। তার দিলের ভিতরে প্রশ্ন করা হয়, ইমাম মালিক রে তোমার দিলে আশা কি বলো? ইমাম মালিক কয়, আমার দিলের ভিতরে কোনো আশা নাই, তবে একটা আশা, যদি মরণটা হয় মরণটা যেন মদিনাতে হয়। মরণটা যদি হয় মরণটা মদিনাতে হয়। এ মুরব্বী বাবারা শুনো, কত মানুষ রাস্তায় পড়িয়া মরিয়া যায়, কত মানুষ অপকর্ম করতে যায় মরিয়া যায়। কপাল বড় ভালো, মরণটা যদি মসজিদের ভিতরে হয় কপাল বড় ভালো। মরণটা যদি সেজদা অবস্থায় হয় কপাল বড় ভালো। মরণটা যদি রোজা অবস্থায় হয় কপাল ভালো। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, মরার একটু চিন্তা করো, চিন্তা করলে বুঝতে পারবা। ইমাম মালিকরে প্রশ্ন করা হয়, মালিক বলো না তোমার মনের ভিতরে আশাটা কি একটু বর্ণনা করো। ইমাম মালিক বলে, আমার মনের ভিতরে কোনো আশা নাই, একটাই আশা, মদিনাতে 70 বছর কাটাইলাম, যেন মৃত্যু যেদিন হয় মৃত্যুটা যেন মদিনায় হয়। কারণ কি, মদিনায় মৃত্যু হলে আমার জানাজা মদিনাতে হবে। আমার জানাজা জান্নাতুল বাকির ভিতরে নবীজির রওজার পাশে আমার দাফন হবে। আমার কবর হবে রসুলের রওজা মুবারকের পাশে, পাক পবিত্র মাটির ভিতরে আমার কবর হবে। এটা আমার দিলের ভিতরে আসার কোনো আশা নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এখন চিন্তা পড়ে গেলেন। হঠাৎ করে তার কাছে হজের আওয়াজ আসলেন। মক্কা মদিনার ভিতরে ওই হজের মাস চলে আসলেন। এখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়? আমি কি হজ করব? এই হজ করতে হলে কোথায় যেতে হয়? সর্বপ্রথম, আরে কথা বলে না, সর্বপ্রথম কোথায় যাওয়া লাগে হজ করতে হলে? মক্কায় যাওয়া লাগে। মক্কা হজ করতে হলে আমি আগে মক্কায় যাইতে হবে। ইমাম মালিক বলেন, এখন আমি কি করব? হজ করব নাকি হজ করব না? যদি হজ করি তাহলে মক্কায় যাওয়া লাগবে, আর মক্কায় গেলে আমার যদি মরণ হইয়া যায় তাহলে তো আমার মনের আশাটা পূরণ হইল না। মক্কা নগরে তো আমার মৃত্যু হইতে পারে, মক্কা নগরে তো আমার মরণ হইতে পারে। আমার দিলের ভিতরে আশা, আমার মরণটা যেন, মৃত্যুটা যেন মদিনাতে হয়। আমি যেন আমার বন্ধু, আমার প্রিয় রসুল, আমার মাথার তাজ রসুলের সাথে থাকতে পারি। এখন আমি কি মক্কায় যাব নাকি আমি মক্কায় যাব না চিন্তায় পড়ে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একদিন এশারের নামাজ পড়িয়া, এশারের নামাজের পর, আমলটা মনে রাখবেন, এশারের নামাজের পর 2 রাকাত নামাজ পড়ছে। এই নামাজটার নাম ইস্তেখারা। কি কথা বলে? নামাজ আছে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, মাঝে মধ্যে কিছু নামাজ আছে আওবিনের নামাজ, আসেনি? হেই 5 ওয়াক্ত নামাজ পড়ার খবর নাই, আর আওবিন কথা কয় না। যেদিন মাহফিল হয় ওই দিন মসজিদে মুসল্লি কম হয় সকালবেলা, আর ঠিক কয় না? বলে হুজুর আইলে না, ঠিক কইতে সব কুমায় মাহফিল, সব চালু গেছে। লক্ষ মাহফিল যদি এক পাল্লাই রাখো, আর ফজরের নামাজ
2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখো লক্ষ মাহফিল ফজরের 2 রাকাত সুন্নতের নামাজের কাছে ফেল হয়ে যাবে, ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ আছে, ইস্তিখারার 2 রাকাত নামাজ আছে মুরব্বি। কিসের নামাজ? জোরে বলেন, মুখস্থ করেন। কি কি? ইস্তিখারা। এই নামাজটা পড়ে মানুষ কি করবে? এই নামাজের একটা ফজিলত আছে। কেউ যদি মেয়ে বিবাহ দেন, দেখবেন এলাকার ভিতরে খোঁজ লাগায়। কি খোঁজ? ওই ছেলেটা বালা না খারাপ রে, হয় না? আর কিছু বদমাশ জাতের কিছু লোক আছে, ছেলেটা যদিও বালা হয়, হ্যাঁ হ্যাঁ ছেলেটা বেশি বালা না। এই গিবত দেওয়ার লোক আছে না নাই? কথা কয় না। আমার যুবক কি বিয়া করতে পারে না, এটি বিপদে আছে বুড়াডির লিগিয়া। সার দোয়ানো বইয়া বইয়া কার কাছে মাইয়া বিয়া দেশ। আরে মিয়া, আল্লাহ রসুল বলছে একটা লোক যখন বিবাহ করবে সে অর্ধেক গুনাহ থেকে বেঁচে গেছে, তার সুযোগ করে দেন বিয়া করার লাগিয়া। এরম গিবত কয়নি? আপনার এলাকাত নাই, আরে আমরা এলাকাত অভাব নাই। বালা ফুলাটারে বিয়া করাইতে হবে, যদি বিশ্বাস করেন বালা ফুলাটারে বিয়া করাইতে হবে। সব বালা কিন্তু শেষ। কথা কয় না? ফুলাটা সব বালা কিন্তু, কিন্তুটা কি কন যেত কিন্তু বিয়া শেষ। কথা কয় না? কিন্তু বিয়া শেষ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে অনেক মানুষ থাকবে, জিনাকারের কাতারে দাঁড়ায়া যাবে। মানুষ বলবে আল্লাহ জীবনে জিনা করছি না। জিনা কি বুঝেননি? এ কথা বুঝেননি? হ্যাঁ, জিনা তো বোঝার কথা, কেমনি করলে বুঝবেন? আমি বুঝি না তো। জিনা জিনা খারাপ কাজ করা, জীবনতে কোনো নারীর ইচ্ছা করে নাজায়েজ নারীরে ধরেন নাই, কিন্তু জিনাকারীর কাতারে নাম। মানুষ বলবে আল্লাহ জীবনও তো জিনার গুনাহ করি নাই, কেমনে দাঁড় করাইয়া দিলা? তখন তাকায়া দেখবো রাসূলের হাদিস। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার সমতুল্য। কেউ যদি গীবত করে তাকে আল্লাহ পাক তার আমলনামায় জিনার কাতারে তার আমলনামায় জিনার সওয়াব জিনার গুনাহ লিখতে থাকে। এই জন্য বলিয়া যাই রে যুবক, আজকে থেকে জিনার গুনাহ করব না, আজকে থেকে গীবত করব না। কারা কারা রাজবীর হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। বাবা নামাজ পড়ছো, 5 ওয়াক্ত নামাজ, কত কষ্ট করে নামাজ পড়ো, দেখবা নামাজের সওয়াব নাই। কই গেল ওই নামাজের সওয়াব? একজন ব্যক্তির কাঁধে চইলা গেল। কারণ কি? তার বিপক্ষে তুমি তার বিপক্ষে গীবত করছো, এই জন্য তোমার নামাজের সওয়াব তার কাঁধের ভিতরে, তার গুনাহ তোমার কাঁধের ভিতরে। যেই কথাটা বলতেছিলাম ভাই, ও নবীর উম্মত, ও পেরিয়া এলাকার মুসলমান, অম্বরপুর এলাকার মুসলমান, ভালো করে শুনিয়া লও, জীবনে গীবতের গুনাহ করিও না। হে নবীর উম্মতের দল, ও মায়ার নবীর উম্মত, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বলতেছিলাম, ইস্তিখারার 2 রাকাত নামাজ। ছেলে বিয়া করাইবেন, মেয়েকে বিবাহ দিবেন, আগে ইস্তিখারার 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত। আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো, নিচে গেলেন কি রে হুজুর চেহারাটা চাইতে ভালো লাগে, এর লাগে নিচে গেছে নাকি? আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো, এই আমলটা শিখাইয়ে যাই, একটা তরবারি শিখাই দিয়ে গেলাম। ইস্তিখারার 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজের পর আপনি আল্লাহর কাছে কাইদা কাইদা বলবেন আল্লাহ আগামী দিন আমি ইন্টারভিউ দিব, ইন্টারভিউটা কি ভালো হবে না খারাপ হবে, আপনি আমার স্বপ্নে দেখাইয়া দেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, আমার ছেলেটারে বিবাহ করাইব, মেয়েটা কি ভালো হইব না খারাপ হইব? হায় রে, কত ভাই মেয়ে বিবাহ করাইয়া অশান্তির ভিতরে আছে, ছেলে বিবাহ করাইয়া অশান্তির ভিতরে আছে, পুত্রবধূ গালাগালি করে, শ্বশুরের কথা শোনে না। এই এলাকায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ ভাইরা ভালো করে শুনো, তুমি মানুষের কাছ থেকে খবর নিছ, ইস্তিখারার নামাজ পড়ো নাই, আল্লাহর সাহায্য চাও নাই, নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ নামাজটা যদি কবুল হয়, আল্লাহ পাক আপনার স্বপ্নে দেখাইয়া দিব তোমার ওই কাজটা ভালো হবে না খারাপ হবে। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার।
ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এখন যদি মক্কায় যাই তাহলে যদি মরিয়া যায় মনের আশাটা পূরণ হলো না। ওয়াজ বুঝুন তো। ইমাম মালিক বলে এখন কি করা, আবার এদিক দিয়ে হজরের সময় জীবনে যদি হজ নসিব না হয়। চিন্তায় পড়িয়া ইমাম মালিক এশার নামাজের পর রাত্রে বেলা 2 রাকাত নামাজ পড়ছে। নামাজের নামটা কি জোরে বলেন, আরো জোরে বলেন কি? ইস্তেখারার 2 রাকাত নামাজ আদায় করলেন। করিয়া আল্লাহর আদালতে চোখের পানি ছেড়ে আর কান্দে কয়, আল্লাহ মালিক আপনি আমারে দেখাইয়া দেন না, আমি তো এখন বিপদের ভিতরে আছি গো আল্লাহ। আয় আল্লাহ, আমার দিলের ভিতরে ইচ্ছা আমার মরণটা যেন মদিনায় হয়। এখন হজের সময় আইসা গেলেন, এখন যদি আমি হজ না করি, জীবনে যদি হজটা না হয়, আল্লাহ গো এখন যদি মক্কা নগরে যাই, যদি আমি মরিয়া যাই, আমার মনের আশাটা পূরণ হবে না। আল্লাহ আপনি আমারে দেখাইয়া দেন, আমার হায়াত কয়দিন আছে, ইস্তেখারার নামাজ পড়া আমি চাই আমার হায়াত কয়দিন আছে, স্বপ্নে আমারে দেখাইয়া দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। স্বপ্নে দেখাইয়া দেন আমার হায়াতটা কয়দিন আছে, স্বপ্নে দেখাইয়া দেন। হে হায়াত কয়দিন আছে স্বপ্নে দেখাইয়া দিতে খারাপ লাগে না তো নাকি? কথা মানে খারাপ লাগে না তো? লাগলে হুজুর লই এন, হুজুর লই এন, আমি শেষ করে নেব, অসুবিধা নেই। হায়াতটা কয়দিন আছে? ইমাম মালিক দুরূদ শরীফ পড়তে পড়তে যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের বিছানায় মুসলমান শুনো, ঘুমের বিছানায় আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাট, পয়গম্বর আরবি আমার নবী স্বপ্নে হাজির হয়ে গেছে। ভাইরা আমার নবী স্বপ্নে হাজির হয়। জীবনে কত স্বপ্ন দেখছো, কোনদিন তো নবীরে দেখো নাই। আর নবী বলেন আমার কোন উম্মত যদি আমারে স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম কইরা দেয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে, স্বপ্ন নবীজি দাঁড়ায় আছে, আমার নবীর সুন্দর চেহারা নিয়ে দাঁড়ায় আছে, নবীজি ঠিক এইভাবে হাত উঠাইয়া রাখছে। হে পেরিয়ার যুবক ভাই, মুরব্বী বাবারা বলো, নবী কয়দিন হায়াত বুঝাইছে? কথা কানা কেন? 5 দিন কি রে? 5 সপ্তাহ, 5 সপ্তাহ। এন কয় আঙ্গুল? জোরে কথা কয় না, কয় আঙ্গুল? নবী তারে হায়াত দেখায় 5 দিন নাকি 5 সপ্তাহ নাকি 5 মাস নাকি 5 বছর, এইভাবে রসুল দাঁড়ায় আছে। রসুল চলে গেলেন, ঘুম তার ভেঙ্গে গেলেন। ঘুম ভেঙ্গে যাওয়ার পরে গেলেন, হায় রে আমার নবী তো আমার স্বপ্নে দেখাইছে, আমি ইস্তেখারার নামাজ পড়ছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার হায়াতটা দেখাইয়া দেয়। নবীজি স্বপ্নে হাজির হইয়া কই, ইমাম মালিক, আল্লাহু আকবার বলেন না। ইমাম মালিক দেখো চলিয়া গেলেন। চলে যাওয়ার পরে ইমাম মালিক চিন্তা করে ব্যাপার কি, হায়াত কি 5 দিন আছে নাকি 5 সপ্তাহ নাকি 5 মাস নাকি 5 বছর নাকি 5 যুগ, বুঝতে পারি না। রসুল তো চইলা গেলেন, কোনো কথাই বলেন না। ইমাম মালিক রাত্র তখন গভীর, ঠিক গভীর রাত্রে বেলা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাদেমরা ডাকাইলেন, খাদেম ও তাড়াতাড়ি যা, স্বপ্নের তাবির যে ভাঙতে পারে, স্বপ্নের অর্থটা যে ভাঙ্গা দিতে পারে, সবাই পারবে না। যারা স্বপ্ন দেখেন স্বপ্ন গোপন রাখবেন, স্বপ্নের কথা কারো কাছে বলিয়েন না। যদি কেউ স্বপ্নের তাবির করতে পারে, স্বপ্নের অর্থটা বইলা দিতে পারে, তার কাছে বইলেন উপকারে আসবে, নতবা স্বপ্নের কথা কারো কাছে বলিয়েন না, বললে আপনার বিপদ হইতে পারে। ওরে নবীর উম্মতের দল, স্বপ্নটা মানুষের কোনো কারণ হয়। কিছু মানুষের স্বপ্ন হয় তার ভাবনার কারণে, কিছু মানুষের স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে, কিছু মানুষের স্বপ্ন হয় শয়তানের মাধ্যমে। ও নবীর উম্মতের দল,
ভালো স্বপ্ন যদি দেখো ওঠার পরে আলহামদুলিল্লাহ বলবা, আর খারাপ স্বপ্ন যদি দেখো লা হাওলা আস্তাগফিরুল্লাহ পড়বা। ও নবীর উম্মত শুনিয়া লাও, ইমাম মালিক স্বপ্ন দেখছে। বলেন না যুবক, মুরব্বী বলেন, ইমাম মালিকের স্বপ্নটা ভালো না খারাপ? আর যেমন তেমন স্বপ্ন, স্বপ্নে নবী আসছে, সুবহানাল্লাহ কর না। এখন যদি কেউ কয় আমি নবীরে দেখছি, তার হাতে ধরা দরকার, পায়ে ধরা দরকার, তার কদমে চুমু খাওয়া দরকার। এ কথা কয় না, সে আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই রে মুসলমান। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই রাত্রে বেলা নবীরে দেখছে। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন, আর জোরে কর না। স্বপ্নে নবীরে দেখছে, নবীরে দেখছে, নবীরে দেখতে স্বপ্নে নবীরে দেখছে। নবী 5 আঙ্গুল দেখাইছে। খাদেমরা ডাক দিয়া কো খাদেম ওঠ, তাড়াতাড়ি ওঠ। কেন? তাড়াতাড়ি দৌড়াইয়া যা, এই জামানার ভিতরে একজন আলেম আছে, কে? তার নাম ইবনে সিরিন, তার কাছে যাও। তিনি স্বপ্নের তাবির ভাঙ্গা দেয়, স্বপ্নটা কি হইতে পারে বইলা দেয়। তার কাছে যায় বইলাও, আমার নাম বইল না, নাম বইল না, শুধু বলবা হুজুর একজন লোক স্বপ্নে দেখছে নবীজি তার 5 আঙ্গুল দেখাইছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী তারে 5 আঙ্গুল দেখাইছে। স্বপ্নের অর্থটা কি হইতে পারে বইলা দেন। খাদেম দৌড়াইয়া যায়। রাত্র তখন গভীর, দুনিয়ার সমস্ত মানুষেরা ঘুমিয়ে গেলেন। আল্লাহওয়ালা রাত্র গভীরে ঘুমায় না রে ভাই। আল্লাহওয়ালার আল্লাহর আদালতে কান্দে। আর হাদিসের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তখন 7 আসমান থেকে রহমত, 7 আসমানের দরওয়াজাগুলি খুলিয়া যায়। আর রহমত আল্লাহ পাক ডাকতে থাকে, বান্দা আয় আয় আমার কাছে চা, কি চাইবি চা, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে বল, যা চাইবি আমি আল্লাহ তা দেমু। সন্তান অসুস্থ, আমি আল্লাহর কাছে বল, বাবা অসুস্থ, আমি আল্লাহর কাছে বল, মা অসুস্থ, আমি রবের কাছে ক, আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করব। তোর রিজিকের সমস্যা আমি আল্লাহর কাছে ক, আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা করব। কারণ কবি বলেন, অতীয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে রবের গুণগান গাও। একটা জবান বন্ধ রাখবা না যুবক, মনটারে মলিন করিয়া চিৎকার দিয়ে বলো না আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে কিতাব পড়ে, কিতাব মুতালা করে। যখন মুসলমান ঘরের সামনে দরওয়াজার সামনে কে জানি সালাম দেয়, আসসালামু আলাইকুম। হুজুর যখন সালাম গ্রহণ করলেন, হুজুর দরওয়াজাটা খুললেন। খোলার পরে দেখে একজন লোক দাঁড়ায় আছে। বাবারে কে তুমি এত গভীর রাত্রে আমার কাছে আসছো বলো। খাদেম ডাক দিয়া কয়, হুজুর একটা বিপদে পড়ে আপনার কাছে আসলাম। বিপদ কি বলো? বিপদ হইল হুজুর, একজন লোক স্বপ্নে দেখছে রসুল তারে 5 আঙ্গুল দেখাইছে। বলেন না হুজুর স্বপ্নটা কি হইতে পারে একটু বলিয়া যান। হুজুর ডাক দিয়া কই 5 আঙ্গুল রসুল তারে দেখাইছে, লোকটাকে বলো। নাম বলা নিষেধ, আল্লাহু আকবার বলেন। নাম বলা নিষেধ, নাম বলা নিষেধ, নাম বলতে পারবো না। হুজুরে কয় না না, নাম যদি না বলো তাহলে স্বপ্নের অর্থ আমি বইলা দেব না। বলো না কে দেখছে, নাম বলা নিষেধ। হুজুরে কয়, ইবনে সিরিন ডাক দিয়া কয়, হে গোলাম শোন, আমি জানতে পারি, আমি বলতে পারি, এই স্বপ্ন দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেখতে পারে না। এই স্বপ্নটা দুনিয়ার কোনো যেমন তেমন মানুষ দেখতে পারে না। এই স্বপ্নটা জামানার কুতুবে আলম, ইয়ামানার কুতুবে আলম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখে নাই আমার মনে হয়। তখন খাদেম দৌড়ায়, পিছনের দিকে দৌড়াইতে শুরু করলেন। হুজুরের কাছে যাইয়া কয়, ইমাম মালিক আমি তো স্বপ্নের তাবির ভাঙার জন্য গিয়েছিলাম, হুজুরে আমার স্বপ্নের তাবির বলে দেয় না। কারণ কি? এই জন্য নাম বলতে বলছে, নাম তো আমি বলি নাই। আবার বলছে ইমাম মালিক স্যার এই স্বপ্নটা কেউ দেখতে পারে না। হুজুর ডাক দিয়া কয়, ভাই যা খাদেম যা, বলবি ইমাম মালিকের স্বপ্নটা দেখছে। আল্লাহু আকবার বলেন না।
আল্লাহু আকবার জোরে বলো। ইমাম মালিক দেখছে বইল, ইমাম মালিক দেখছে বইল। খাদেম রাত্রে বেলা দৌড়ায়, খাদেম দৌড়াইয়া যায়, দেখো হুজুর যেই কথাটা বলছেন, নাম চাইতেন আপনি নাম বলতে বলছেন, নাম নেন আপনি যে বলছেন, স্বপ্নটা ইমাম মালিক ছাড়া কেউ না। হা, ইমাম মালিক স্বপ্নটা দেখছে। এবার বলেন স্বপ্নের অর্থটা কি হইব? এই স্বপ্নের অর্থটা আমাদের জানার দরকার আছে না নাই? থাক বলবো না, আর কোনো দিন বলবো নাকি? এই রাসূল কয় আঙ্গুল দেখাইছে? কতদিন হায়াত? কত একটা কম? আরে 5 আঙ্গুল দিলে 1 বছর হয়ে গেল বিয়ে হতার। হ্যাঁ, একজনের মুরব্বী কইতে 5 দিন। আরে কত সুন্দর চেহারা। নবী বলেন ইন্নাল্লাহ, আরে সময় নাই, নবী বলেন ইন্নাল্লাহ লা ইস্তাহি লিদি শাইবাতিল মুমিন। সাদা দাড়িওয়ালারা, পাকনা দাড়িওয়ালারা যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ বলে আমার লজ্জা লাগে, দোয়া কবুল করে ফেলাইলাম। দোয়ায়ে খাসতাম বাদারগাহি এলাহি, হায়াতে দৌলতে ইলমি দারাজি, তুহি কাদের জলিলুল্লাহ जहादार बहर हाले तू ही मेरा नगादार चिश्ते दुनिया हज खुदा गाफिल बुदान नहीं कमाशो नकरा हो पर जिंदुजार ए दुनिया सारिया কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের 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 ঠিকানা শুধুই মাটির বিছানা। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। বলো বলো। ইমাম মালিক এই স্বপ্নটা ইমাম মালিকে দেখছে। মুরব্বী বলছে 5 বছর, কদিন? 5 দিন। আরেকজন বলেন কতদিন? 5 বছর। আরেকজন বলছে 5 সপ্তাহ, 5 দিন, 5 সপ্তাহ, 5 মাস, 5 বছর। রসুল তো তারে স্বপ্নে দেখাইছে। তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলি নাকি না, এটা পরে কই নাকি কইলাম বসবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কতক্ষণ বসবেন বলেন? হ্যাঁ, এবার মারার চিন্তা করছে, এবার আমার মারার চিন্তা করছে। এখন ওয়াজ করলাম বালাই, সারা রাত্র বলে আমার লাগাই রাখবে কনসেন কিছু। একটা কথা মনে হয়েছে, সংক্ষেপে একটা কথা বলি নাকি। আগের দিন কিন্তু একটা গুল্লি করে আমরা গুল্লি এক মাহফিলে গেছি, যে টেবিলের উপরে গুল্লি পিস্তল, একটা খেলনা পিস্তল আর কি। তা আমি এটা হাত লইতেছি, এক থেকে বুঝলাম না, ফুটা করে একটি। আগের দিন কিন্তু মাহফিল হইতো, এত মাহফিল হইতো না, ঠিক নেই? এখন তো প্রতিদিন মাহফিল। আগের দিন এত মাহফিল হইতো না, এলাকা নিয়ে একটা মাহফিল হইতো, পুরো এলাকা নিয়ে সারা রাত্র মুফিল মানুষ ওয়াজ শুনতো, কানতে কানতে মানুষ বাড়ির যেত, ঠিক না? আর এখন কান্দা টান্দা কিচ্ছু নাই, মাহফিলের মঞ্চ হাসার মঞ্চ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আর মাহফিল তো ভাইরাল হয় না যদি 50,000 টাকা 70,000 টাকা দিয়ে বক্তা না আনে। এ কথা বলেন না কেন? কত বড় খারাপ কাজ মুসলমান, এটা রসুলের কাজ। আমি যদি কন্ট্যাক্ট করে 70,000 টাকা না দিলে আমি মাহফিলে আসবো না, এরকম বক্তাদেরকে বাংলাদেশ থেকে অনতি বিলম্বে বয়কট করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? মানুষ কত কষ্ট করে টাকা কামাই করে, এই 500 টাকা থেকে, আমার কথা যদি আপনাদের অযুক্তি হয় বলতে পারেন, এই 500 টাকা থেকে মানুষ কিছু টাকা মাহফিলে দেয়, কত কষ্ট করে। আর একটা বক্তারে যদি
70,000 50,000 টাকা দেওয়া লাগে, এরকম মাহফিল করার দরকার নাই। এই কথা বলার দরকার নাই, এই মাহফিল করার দরকার নাই। এটা দোষ আপনাদের, বক্তার দোষ না। বক্তা তো সাইলে ভাই, আর আমি সাইলে দিছি ভাই বলতে কি? হ্যাঁ, কণ্ঠ বিচারে কণ্ঠ। আজকে দিয়ে এখানে আসলাম, আমার কিছুক্ষণ আগে একজনে কয় হুজুর মাহফিল তো শেষ, আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে। আমি গত রাত্রে 2:30 পর্যন্ত এক জায়গায় ছিলাম, এর আগের রাত্রে ছিলাম নাঙ্গলকোট। মোবাইলে সব পোস্টারগুলি আছে, আরিফ ভাই মাদ্রাসার মুক্তাম সাহেব ছিলেন, ওনার কাছে আমি সবগুলো পোস্টার পাঠাইছি। আজকে এখানে আমি তখন মাদাইয়া, আমার একজন হুজুর মাহফিল বলে শেষ, আর কি কয় মাহফিল শেষ, অন্যতে গেলাম না। তো আমি ফোন দিলাম, কোনো একজনকে ফোন দিলাম, লাস্টে সম্ভবত কবির ভাই না কি জানি। আমি কবির ভাই ঘটনা কিটা? কবির ভাইয়ের সাথে আমার কখনো কথা হয়নি, আমার কথা হয়েছে আরিফ ভাইয়ের সাথে। ওই যে সৌদি আরব চলে গেছেন সম্ভবত, মাদ্রাসার মুক্তাম ছিলেন। তো আমি বলতেছি ঘটনা কি? হুজুর আপনার গাড়ি কি ভাড়া না নিজের? কিন্তু আমার গাড়িটা ভাড়া গাড়ি, আমি তো মাথায় চলে আসছি, আপনি বলে আমি চলে যাবো। মাহফিল বলে শেষ। হুজুর আপনার সময় তো মাগরিবের পরে। আমার সময় মাগরিবের পরে, বিশেষ বক্তার একটা ইজ্জত আছে না? একটা ইজ্জত আছে না? হাওয়াটা কি কম মনে করছেন? বেড়াটা ছোড়ো আর কি, আদা মরলো আদার জাল থাকে। হ্যাঁ ঠিক কিনা জুড়ে গা, বেড়া ছুটো দেখছো তো মনে করছে কিচ্ছু না। আর না, আমার ছাড়া তোমরা দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 সাহাবী নিয়ে হাঁটতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে হাঁটতাছে, মাঝখানে মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তারা দুইজনের থেকে একটু ছোট, বাইকটা আর কি ছোট। আমরা কি কই, কলার ভিতরে কি জানি, আর কলার ভিতরে আইটিয়া, মানুষের ভিতরে যাই হোক, যাকে এটা গেলাম না। তো এই ছোট তো এবার আবু উমরে কয় কি লোক লইয়া ঘুরি, এটা তো পুরা বাইটে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুন নুন চিনেন নি আপনারা? নুন নুন আরবি যারা পড়েন, নুন নুন লবণ না, নুন একটা নক্তা, এই একটা হরফ আছে। হ্যাঁ নুন আসেনি, নুন 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 নুনটা কিন্তু এইভাবে মাঝখানের নক্তা থাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এই নক্তা ছাড়া কিন্তু নুনের দাম নাই। ঠিক কিনা ধরে ভাড়া, নক্তা ছাড়া নুনের কোনো দাম নাই, আমার বাইকটারে ছাড়া তোমরা কোনো দাম নাই। আচ্ছা আমি যদি বাড়ি না হইতাম, এবার এত লম্বা মানুষকে কইতাম না? হ্যাঁ বাড়িও না কইতাম, হ্যাঁ বোঝা যায় না, বোঝা গেল শব্দ সমানে। যাই হোক মুসলমান, তখন তো আমি কি জানি লেখার বারটা হইল কি? ও হুজুর আমি বলছি আমি কি এখন আসতাম না চলে যেতাম? হুজুর আপনি আসেন, আইসে দেখি অন্যরকম। বুঝলাম না বিষয়টা, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। তো বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, আগের দিন কিন্তু একটা মাহফিল একটা হইতো। আমি এখানে আসছি আল্লাহর কসম, আজও পর্যন্ত আমার একটা তবিয়ত কি, আমি মাহফিলে খাবার খাই না। 2 নম্বর তবিয়ত, কখনো বলি না যে আমার এত টাকা দিতে হবে। মুসলমান যা দিব তা আমার জন্য হালাল, কথা বলে না। আমি কষ্ট করছি, যদি আপনারা আমার দেন আমি চলতে পারবো, না দিলে তো কিছু করেন না চাক্কাটি ভুলে নেবে, কথা কেন? আগের দিন কিন্তু আলেমুল আমারা, যেমন আড়াইবাড়ি পীর সাহেব হুজুর, আমাদের এখন পীর সাহেব হুজুর নওজোয়ান, আমরা আগে দেখছি গোলাম সরওয়ার সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই, গোলাম সাদেক রহমতুল্লাহ আলাই, ওনাদেরকে দেখতাম, ওনাদের জবানের মানুষ ওয়াজ শুনতো, আর ওয়াজ শুনে মানুষ কান্না করতো। এই আল্লাহওয়ালারা দেখা, ঠিক কিনা জুড়ে বলো, আল্লাহওয়ালারা দেখে মানুষ কান্না করতো। হুজুরে করছে কি জানেন? মনে করেন হুজুরা এই ওয়াজ করছে, এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানে যদি কোনো আল্লাহওয়ালার লাশ থাকে, আচ্ছা শীতের ওয়াজ গরমের ওয়াজ শীতে করলে যা হয় আর কি। আমি যদি এখন বলি এই যেই খেতা চিননি, কোন খেতা যদি মহিলাদের কাপড় দিয়ে সিলাই, এই খেতা গায়ে দেন হারাম। আমি যদি আজকে রাত্রে তাই খেতা ফামুন শব্দ বিডিএতের কাপড় দিয়ে সিলাইছি, কথা কয় না। আমি যদি বলি খেতা গাদান, এই যেই খেতাটা মহিলাদের কাপড় দিয়ে সিলাইছে, এই খেতা গাদান হারাম। রাত্রে শুইতাম এরকম গিরে খেতা করে পান না করছেন হারাম। আমরা উম্বুর ফুরদ পেরিয়া তো মহিলাদের কাপড় ছাড়া কোনো খেতাই নাই। তো হুজুরে ওয়াজ করছে, এলাকাতে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানে যদি কোনো আল্লাহওয়ালার লাশ থাকে, আল্লাহওয়ালার লাশের উসিলায় আল্লাহ পাক সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। এটা হুজুরের ওয়াজ,
হুজুর ওয়াজ করে তো রাত্রেবেলা ঘুমাইতে গেছে, এখন না গাড়ি লই, আগে ধর গাড়ি লই আসতো, রাত্রেবেলা ঘুমাইতে গেছে, ঘুমাইতে যাইয়া রাতের গভীর হঠাৎ করে দেখে বাহিরে ঝগড়া হতাছে। কি এক দলকে হতাই এলা, আরেক দলকে না হতাইস না, কিছু সাইজ করে দে। আরে কি করি হুজুরে খাদেম রে কি হয়েছে বাইরে আসেন, খাদেমে যাইয়া কয় কিছুক্ষণ পর আয় হুজুর কি হয়েছে, তাড়াতাড়ি ফলান। কি দেখো ফলান বোঝেন নাই মনে হয়, একটা আম বাসা বললাম আর কি, মানে লুকান ফলান বুঝেননি, তাড়াতাড়ি ভাগেন। কিরি এত সুন্দর ওয়াশ করলাম, বাগদাম কিরি আপনি যে ওয়াশ করছেন বিপদে পড়ছেন। কি বিপদ? ও হেরা চিন্তা করতেছে আপনি কি ওয়াশ করছেন। তা আমি ওয়াশ করছি এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানে যদি কোনো আল্লাহওয়ালার লাশ থাকে, আল্লাহওয়ালার লাশের ছিল বাকি কবর রাজাব মা কহা ভালো আওয়াজ করছি। হেরা চিন্তা করছে হেরা কবরস্থানে নাকি কোনো আল্লাহওয়ালার লাশ নাই। তো আনলা কইতেন না হেরা কবরস্থানে কোনো আল্লাহওয়ালার লাশ নাই, তো না থাকলে কি হয়েছে? হেরা তো মনে করছে আমনে আল্লাহর ওলি পাচ্ছে, তো হেরা চিন্তা করছে আমনারে মারবো, মাইরা কবর দিব, বাকি কবর রাজা মাফ করবো। তো আপনারা চিন্তা সারা রাত মানে আমার মারা চিন্তা করছেন, দেখি সারা রাত কে কে থাকবেন হাত তুলে আল্লাহকে দেখান। নারাই তাকবীর। সবাই হাত তুলছে না, আমিও তুলছি না, আমি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে চলে যাবো ইনশাআল্লাহ। তোলা নাই ইনশাল্লাহ তুলবো, আল্লাহ কবুল করে আমিন কর, আরো জোরে বলেন আমিন। ভাইয়ারা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা স্বপ্নে দেখছে, স্বপ্নের তাবিরটা ভাঙা দেওয়ার জন্য ইবনে শিরিনের কাছে যখন গেলেন, ইবনে শিরিন ডাক দিয়া কয় কে দেখছে স্বপ্নটা বলো। হুজুর স্বপ্নটা যে দেখছে নাম বলা নিষেধ, ও স্বপ্নের তাবির ভাঙা দেওয়া নিষেধ, তবে হ্যাঁ এই স্বপ্নটা জামানার কুতুবে আলম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। দৌড়ে গেলেন হুজুরের কাছে, যায় কয় হুজুর আপনার নাম বইলে ফেলছে সে, যাও বইলে দিও। ধরে আইসা কয় হুজুর আপনি যার নাম বলছেন ওই ইমাম মালিকের রাসূল 5 আঙ্গুল দেখাইছে, 5 আঙ্গুল। তাহলে 5 দিন হায়াত নাকি 5 মাস হায়াত নাকি 5 সপ্তাহ হায়াত নাকি 5 বছর হায়াত, এটা দেখার জন্য আপনি বলিয়া দেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের তাবির ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে তোমার হুজুর মনে হয় ইস্তেখারার নামাজ পড়ছে। নামাজের নাম কি? ইস্তেখারার নামাজ পড়ছে। হ্যাঁ তোমার হুজুর মনে হয় কয়দিন হায়াত আছে দেখার জন্য ইস্তেখারার নামাজ পড়ছে। ও হা হুজুর হা কয়দিন হায়াত আছে দেখার জন্য ইস্তেখারার নামাজ পড়ছে। বইলা দিও রাসূল তারে 5 আঙ্গুল দেখাইয়া দিছে, রাসূল তারে 5 দিন হায়াত বুঝায় নাই। ও মুরব্বী বাবা, রাসূল তারে 5 দিন হায়াত বুঝায় নাই, রাসূল তারে 5 সপ্তাহ হায়াত বুঝায় নাই, রাসূল তারে 5 মাস হায়াত বুঝায় নাই, নবীজি তারে 5 বছর হায়াত বুঝায় নাই। তুমি তোমার হুজুর রে বইলো রাসূল 5 আঙ্গুল দেখায়া বলছে ইমাম মালিক রে তুমি ইস্তেখারার নামাজ পড়ছো 5 দিন হায়াতের জন্য না, 5 মাস হায়াতের জন্য না। রাসূল তোমারে বুঝাইছে ইমাম মালিক হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও মুসলমান, নবীজি তারে দেখাইতে ইমাম মালিক হায়াতের জন্য ইস্তেখারার নামাজ পড়লে হবে না, 5টা ইলম আল্লাহর হাতে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এখন বলেন কি 5 দিন হায়াত বুঝাইছে, 5 মাস না, 5 ইলম আল্লাহর হাতে। 5টা ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সব মানুষরে সব আল্লাহ দিয়া দিছে, কোনো সমস্যা নাই। মুসলমান বর্তমান মানুষ কত প্রযুক্তি বের হয়েছে, মানুষ রোবট পর্যন্ত বানায়, রোবটে কথা বলে, কথা কয় না, কথা কয় না। ইন্টারনেটের ভিতরে মানুষ কত কিছু করে দেখবেন, একজনে কলা আরেকজনের কাছে লাগাইছে, আছে না? এই কত সুন্দর প্রযুক্তি বের হয়েছে। আগের দিন আমরা দেখতাম মুরব্বী, আপনারা জানবেন আমি তো বুড়া হইনি তারপর দেখছি মুসলমান মানুষ যখন এলাকা থেকে
প্রবাসে যাইতেন আর একটা চিঠি লিখতেন, 16 দিন পরে চিঠিটা এলাকায় আসতো, চিঠিটা মানুষ পড়তো আর এলাকার বসিয়া মানুষ সকল বসিয়া কান্না করতো, ঠিক কিনা জোরে বলেন। আর এখন কোথায় আছে সব? হ্যালো, ঠিক কিনা? কোথায় আছো? ঢাকায় আছি, একটু দেখি, দেখতেও আছে। এই জন্য বলি মুসলমান, একটা কথা জানিয়া রাখবা, যত প্রযুক্তি বের হবে জানিয়া রাখবা তত মানুষের মায়া মোহাব্বত কমিয়া যাবে, ঠিক কিনা জোরে বলো? যত প্রযুক্তি বের হবে এত মায়া মোহাব্বত কমিয়া যাবে। মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, হাদিস থেকে দূরে সরে গেছেন। এই জন্য বাংলাদেশের মানুষকে মানুষ হত্যা করতে দ্বিধা করে না। তবে হ্যাঁ, যুবক বলিয়া যায়, ইসলাম ধর্মের লোকেরা বলিয়া যায়, মুসলমান বলিয়া যায়, আগামীর ভবিষ্যৎ আমরা চাই বাংলাদেশে কোরআনের রাজনীতি ছাড়া কোনো রাজনীতি চলবে না, ঠিক কিনা জোরে বলো? ও মুসলমান, চাই কোরআন দিয়া যদি রাষ্ট্র চালাও, আমার ওসমান হাদির মতন মানুষ আর হত্যা হবে না, ঠিক কিনা জোরে বলো? ভাইয়েরা আমার, ইমাম মালিক রে বলিল, ইমাম মালিক তুমি হায়াত চাইছো কয়দিন, এই জন্য ইস্তিখারার নামাজ পড়ছো? না না, রসুল 5 আঙ্গুল দেখায়া কয় 5টা ইলম, 5টা জ্ঞান আল্লাহ কাউরে দেয় নাই। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতু ওয়া নুনাজ্জিলু মিনাল গায়ব। 1 নাম্বার ইলম, কিয়ামত কখন হবে কে জানে? কথা কয় না, কিয়ামত কখন হবে কে জানে? 1 নাম্বার ইলম। 2 নাম্বার, ওয়া নুনাজ্জিলু মিনাল গায়সি ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 2 নাম্বার, 1 নাম্বার কিয়ামত কখন হবে আল্লাহ জানেন। 2 নাম্বার, অনুনাজ্জিলু মিনাল গায়ব, বৃষ্টি কখন হবে এটা আমি একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে, খেয়াল করেন, এই এটা কোরআনের আয়াত, মায়ের গর্ভের ভিতরে সন্তানটা কি, ছেলে না মেয়ে, এখন মানুষ জানেনি। আরে কখন জানে? যার 5টা মেয়ে মাইয়া আছে দেখবেন হাতে কেমন তারিফ দিয়ে, ও তোর ঘরকার মাইয়া হয় কি না, কথা কয় না, তার না সব তাই, তোর ঘরে মাইয়া হয় কি। যদি মানুষ জানতো 1 মাস 2 মাসে যখন গঠন না হয়, মানুষ যদি জানতো, হসপিটালে সান্দিনা হসপিটালে দইয়া ফালাইয়া দিত, ঠিক কিনা জোরে কোন? আরে কপালটা বড় খারাপ, অনেক সময় পত্রিকায় দেখি কত বাচ্চা পড়ে আছে, কত বাচ্চা পড়ে আছে, বাচ্চা ফালাইয়া দিছে, নষ্ট করে ফেলছে। আমার নবী কিয়ামতের ময়দানে, আমার নবী অহংকার করবে, অহংকার, অহংকার, অহংকার করা নিষেধ, তবে হাসরের ময়দানে, এই ঠিক আছে, হাসরের ময়দানে নবীজি অহংকার করবে, অহংকার, আর আল্লাহরে বলবে, আল্লাহ আমার গর্ব হয় আমি নবীর উম্মত বেশি, আর আপনি নষ্ট করে ফেললেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতর সন্তানটা কি গঠন হওয়ার আগে কেউ জানে না, জানে কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। যখন জানে এটা ছেলে এটা মেয়ে, তখন কিন্তু মানুষ আর নষ্ট করতে পারে না, ঠিক কিনা জোরে কোন? মুসলমান নবীর উম্মত 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ওয়া নুনাজ্জিলু মিনাল গায়ব, বৃষ্টি কখন হবে আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে সন্তানটা ছেলে না মেয়ে আল্লাহ জানে। তারপর আল্লাহ বলেন, ওয়া মা তাদরি সুম্মা তাকসিবু গাদা, 4 নাম্বার, আজকে তুমি কি খাইছো খবর আছে? দুপুরের বেলা কি দিয়া বান্দা খানা
খানা খাইছো তোমার মনে আছে, তবে হ্যাঁ আগামী দিন তুমি কি খাইবা এটা তুমি জানো না, কে জানে? আরো জোরে বলেন কে জানে? রিজিকের মালিক আল্লাহ। তারপরে 1 নাম্বার কিয়ামত কখনো হবে, 2 নাম্বার বৃষ্টি কখনো হবে, মায়ের গর্ভের ভিতরে সন্তানটা ছেলে না মেয়েটা একমাত্র আল্লাহ জানে। তারপরে ওয়ালামু মা ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, রিজিকের ফয়সালা আল্লাহ জানেন। তারপর আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তোমার জন্মের খবর জানো, মৃত্যুর খবর কে জানে? জোরে বলেন কে জানে? ইমাম মালিক, তুমি যে হায়াতের জন্য নামাজ পড়ছো, এটা হায়াতের জন্য নামাজ পড়া যাবে না, কারণ এই ইলমগুলি আল্লাহ জানে। নবীজির হাদিস, বুখারীর বর্ণনা, নবী বলেন উতিতু মাফাতিহুন কুল্লা শাইইন ইল্লাল খামস। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আমারে সব কিছু জানাইছে, 5টা ইলম ব্যতীত আল্লাহ আমারে সব জানাইয়া দিছে, সব জানাইয়া দিছে। আমার যেই পুরানা কথাটা বলে আমি আমার বয়ানটা শেষ করে দেব। মুসলমান একটু ধৈর্য সহকারে শুনো, মুসলমান যুবক ভাই একটু ধৈর্য সহকারে শোনো। আব্দুল কাইয়ুম ভারতের জমিনে কিছু কিছু টাকা জমাইছে, মনে আছে নি ওয়াজটা? এই কার কার মনে আছে? যাই তো হাত তুলেন তো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। যারা পড়াইছেন তো পড়াইছেন, তাবারক আছে। ও তাহলে আলহামদুলিল্লাহ, ভালো মানুষ তাবারক স্যার, আলহামদুলিল্লাহ বল। বিশ্বাস করেন তাবারক ছাড়ার মানুষও না। হ্যাঁ তাবারক ছাড়া ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বল। আরো জনে কনে রে, এতে বোঝা গেছে পেরিয়া এলাকার মানুষ। কে জানি কইছে হুজুর এলাকার পুরুষ নাই, অন্তত পুরুষের অভাব নাই। আল্লাহু আকবার কোন, পুরুষের অভাব নাই। আব্দুল কাইয়ুম কিছু কিছু টাকা যখন জমা দেয়, কি দেখবো? মদিনা দেখবো, মদিনা দেখবো, আমার নবীর রওজা দেখবো, আমার নবীজির রওজাটা দেখবো। যখন টাকাগুলা নিয়ে যখন জমা দিতে যায়, হঠাৎ করে দেখে তার কানের ভিতরে কান্নার আওয়াজ। কে কান্দে? কে জানি গুনগুন গুনগুন করে কান্না করে। ইতিমধ্যে তাকায়া দেখে পাশের ঘরের একজন প্রতিবেশী, তার ছেলেরা ফুফায়া কান্না করে। জিজ্ঞাসা করলেন ভাইয়েরা এই সন্তানগুলি কেন কাঁদে? এমন সময় মুরব্বী চোখের পানি ছেড়ে কান্দে আর কয় ভাই কি বলবো, 3 দিন পর্যন্ত আমার ছেলেগুলি কোনো খাবার পায় না। আল্লাহু আকবার বলো। 3 দিন পর্যন্ত আমার ছেলেগুলি কোনো খাবার নাই, টাকা নাই, কিচ্ছু না। আমি তাদেরকে খাবার খাওয়াইতে পারি না। কেন? আমি অসুস্থ, এই জন্য খাবার খাওয়াইতে পারি না। যদি কেউ আমারে কিছু দাও, এই টাকাগুলি দিয়ে আমি আমার সংসারটা কোনো রকমের চালাবো। ও মুসলমান, আব্দুল কাইয়ুম পেশা তার মুসির কাজ করে। ব্যক্তিরা এখন চিন্তা করে হায় রে, হজের টাকাগুলিকে আমি এখন এমবাসিতে জমা দেব নাকি তাদেরকে টাকাগুলি দিয়ে দেব। চিন্তায় পড়ে গেছে। বর্তমান মানুষ কিন্তু প্রতিবেশীদেরকে দেখতে পারে না, ঠিক কিনা জোরে কোন? প্রতিবেশী মরিয়া যাও, আমার চাওয়ার সময় নাই। খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব বলেন, বুখারীর বর্ণনা, নবীজি বলেন যেই ব্যক্তির প্রতিবেশীর হক যদি তুমি পালন না করো, কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামী হইয়া দাঁড়াইয়া যাইবা, আল্লাহর আদালতে জবাবদাহি করতে হবে। আব্দুল কাইয়ুম এই ওয়াজটা কষ্ট হয় না তো? কারে কার জন্য? আপনার জন্য একটু হ্যাঁ আলহামদুলিল্লাহ বল। আব্দুল কাইয়ুম আমি আলোচনা আলোচনাটা শেষ করে দিই নাকি শেষ করবো? কতখানি? আব্দুল কাইয়ুম চিন্তা করে এখন কি আমি আমার টাকাগুলি হজের জন্য জমা দেব নাকি টাকাগুলি আমি এই গরিব মিসকিনকে দিয়ে দেব। আব্দুল কাইয়ুম শেষ পর্যন্ত কান্না করতে করতে টাকাগুলিকে এইভাবে পোটলা বাইদা তাদেরকে দিয়ে দিলেন। ভাই আশা করেছিলাম মক্কা মদিনা দেখবো,
কিন্তু মক্কা মদিনা দেখার আমার আর সময় হইল না, তোমরা না খাইয়া আসো, তোমাদেরকে দিয়ে দিলাম। আব্দুল কাইয়ুম যখন টাকা গুনে দিয়ে দিলেন, তারা গরিব ফ্যামিলিটা কোনো রকমে চললে, আব্দুল কাইয়ুম রাত্রেবেলা গুনগুন গুনগুন করে কান্না করে। আর বিবি জিজ্ঞাসা করে, কেন কাঁদেন? ও টাকাগুলি জমাইছি, কিন্তু মক্কা মদিনা দেখার জন্য টাকাগুলি জমা দিতে পারি নাই। কি করছ? আমার প্রতিবেশী ভাই না খাই আছে ছেলে মেয়েদেরকে নিয়ে, তাদেরকে টাকাগুলি দিয়ে দিয়েছি। ও কি করলেন? ও হ্যাঁ, আর কিচ্ছু করার নাই, আমি মক্কা মদিনায় যাব, মক্কা মদিনায় হজ করব। আমার ভাই না খাই আছে, আমার বোন না খাই আছে, আমার মা বাবা না খাই আছে, হজ কবুল হবে না, মক্কা মদিনা যাওয়ার দরকার নাই, তাদেরকে দরকার। এই কথা বলিয়া তিনি কান্না করতে করতে ঘুমিয়ে গেলেন। ও নবীর উম্মতের দল পাওয়া যায়, বর্ণনাকারী বর্ণনা করে ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাইয়ুম রে আল্লাহ মক্কা মদিনার মেহমান বানায়া দিছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনার মেহমান বানায়া দিছে। নিয়তটা সহি করো, মক্কা মদিনা যাবো তো ইনশাআল্লাহ। কথা না, নিয়ত করতে পারি না, এটাই আমার ওয়াজ ছিল না, কিন্তু করে ফেললাম। ভাই আজকে থেকে সহি নিয়ত করো, জীবন যতদিন বাঁচবো কিছু কিছু টাকা জমাবো, পারলে মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করব। কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও।